রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা ও বিনয় গুণ। কিতাব হলো, কিতাবের নাম বয়ান ও খুতবা প্রথম খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্রিয় সাথী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উন্নত চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। মানুষের জীবনে যত উন্নত চরিত্র হতে পারে, মানুষের জীবনে যত উত্তম গুণাবলী হতে পারে, সেসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে উত্তম আকারে বিদ্যমান ছিল এবং সেই উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই তিনি প্রেরিত হয়েছেন। তিনি নিজেই ইরশাদ করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ যত উত্তম চরিত্র হতে পারে, ভাই মনোযোগ দিই, যত উত্তম চরিত্র হতে পারে সেগুলোকে পরিপূর্ণরূপে শিক্ষা দেওয়ার জন্যই আমি প্রেরিত হয়েছি। তাই বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রত্যেকটা চরিত্র এমনভাবে পাওয়া যায় যার চেয়ে আর ভালো হতে পারে না। মানুষের উত্তম চরিত্র মোট কতটা, উত্তম গুণাবলী মোট কতটা, তার সংখ্যা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী আছে, সেগুলোকে শ্রেষ্ঠ গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়। যেমন লজ্জা, বিনয়, মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ মমতা, বড়দের প্রতি শ্রদ্ধা ও সমীহবোধ, গাম্ভীর্য, স্থিরতা, ধৈর্য ও সহনশীলতা, ক্ষমা ও ন্যায়পরায়ণতা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসব চরিত্র কেমন ছিল, হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে তার বর্ণনা ভরপুর পাওয়া যায়। ওলামা একরাম হাদিস ও ইতিহাস ঘেঁটে বিস্তারিতভাবে সেগুলো বয়ান করেছেন। যেমন লজ্জা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমন ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সম্বন্ধে বলেছেন, কানা আশাদ্দা হায়াআম মিনাল আযরাই ফি খিদরিহা, অর্থাৎ একটা কুমারী মেয়ে ঘরের মধ্যে যতটা লজ্জা নিয়ে জড়সড় হয়ে বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আচার আচরণের মধ্যে তার চেয়েও বেশি লজ্জা ফুটে উঠত। চরিত্রের ক্ষেত্রে লজ্জার অনেক গুরুত্ব, কারণ লজ্জা না থাকলে মানুষ সব নির্লজ্জ কাজই অবলীলায় করে যেতে পারে। তাই তো হাদিসে বলা হয়েছে, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতি মিন কালামিল নুবুওয়াতিল উলা ইদা লাম তাস্তাহ ফাসনা মা শিতা, অর্থাৎ পূর্ববর্তী নবীদের যেসব কথা মানুষ জানতে পেরেছে তার মধ্যে একটা হলো, যখন তোমার লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তা করতে পারো। এখানে বোঝানো হয়েছে লজ্জা না থাকলে সব কাজই অবলীলায় করা যায়, চাইতে যত খারাপ কাজই হোক না কেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭৭-এর মতো শাখা আছে, এর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্নতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলা। যেমন হেঁটে যাচ্ছি, দেখলাম একটা ইটের টুকরো পড়ে আছে, আরেক ভাই এটায় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, অতএব এটা একটা কষ্টদায়ক জিনিস, তাই এটা আমরা সরিয়ে ফেললাম। এরূপ করাটাও ঈমানের একটা শাখা, অর্থাৎ এটা করা ঈমানের পরিচয়। এটা যদি আমি করি তাহলে প্রকাশ পাবে যে আমি একজন মুমিন। নতুন আমি মুমিন তার পরিচয় পাওয়া গেল না, নতুবা আমি মুমিন তার পরিচয় পাওয়া গেল না। একজন মুমিন সে জানছে যে এই বস্তু দ্বারা মানুষ কষ্ট পেতে পারে, তারপরও সে সেটা দূর করলো না। একজন মুমিনের দ্বারা তো এমন হতে পারে না, তাই এটাকেও ঈমানের শাখা বলা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, অর্থাৎ লজ্জা হচ্ছে ঈমানের বড় একটা শাখা। এই কথা বলে লজ্জা গুণের গুরুত্ব বোঝানো হয়েছে। একজন মুমিনের জীবনে লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো মানুষের মধ্যে লজ্জা না থাকে তাহলে সে বহু রকম অপরাধে জড়িয়ে পড়তে পারে। মানুষের সাথে পুরুষের যদি লজ্জা না থাকে তাহলে সে বেয়াদব হয়ে যাবে।
কাউকে কিছু বলতে তার শরম বোধ থাকবে না, এভাবে সে বেয়াদব হয়ে যাবে। মহিলাদের সাথে যদি শরম রক্ষা করা না হয় তাহলে আস্তে আস্তে অপকর্মে লিপ্ত হয়ে যাবে। যা হোক, প্রত্যেকটা আচরণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কেমন ছিল তা বলা হচ্ছিল। কথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন লজ্জা ছিল সে সম্বন্ধে হাদিসে বলা হয়েছে, যখন তিনি কারোর সাথে কথা বলতেন তার চেহারার দিকে তাকিয়ে মাথা উঁচু করে কথা বলতেন, মাথা উঁচু করে কথা বলতেন না। এখান থেকেই লজ্জা শুরু। মাথা উঁচু করে কথা বললে আস্তে আস্তে মুরব্বীদের সামনে বড় কথা বলা শুরু হবে। এভাবেই বেয়াদবি আসতে থাকবে। মাথা উঁচু করে মহিলাদের সাথে কথা বলা হলে তার চেহারা দেখা হবে, চেহারা দেখলে মনের মধ্যে একটা আকর্ষণ বোধ সৃষ্টি হবে। তারপর আস্তে আস্তে রসের কথা শুরু হবে, শেষ পর্যন্ত আগে বাড়তে বাড়তে চূড়ান্ত অপকর্মে লিপ্ত হবে। দেখা গেল মাথা উঁচু করা এবং চেহারা দেখা থেকেই শুরু হয় পাপ। এমনিভাবে প্রত্যেকটা পাপের একটা শুরু আছে। ওই পাপ যেমন নিষিদ্ধ, তার শুরুর পদক্ষেপগুলোও নিষিদ্ধ। বেগানা মহিলাদের দিকে দৃষ্টি দেওয়াও নিষিদ্ধ, কারণ এখান থেকেই নারীঘটিত পাপের সূচনা হয়, এখান থেকেই নারীর ইজ্জত সম্ভ্রাম নষ্টের সূচনা হয়। তাই বলা হয় পর্দা ব্যবস্থাই নারীর ইজ্জত রক্ষার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। নারী পর্দায় থাকবে না, বেপর্দায় চলাফেরা করবে, তাহলে পরপুরুষের সাথে দেখাশোনা হবে, এরপর একটু কথাবার্তা হবে, তারপর অনেক কিছু হবে। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার বিষয়ে আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন লজ্জা এবং বিনয়বশত কারো দিকে মাথা তুলেও তাকাতেন না। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আমাদের নবীর চরিত্র। লজ্জা না থাকলে কারো চরিত্র উত্তম হতে পারে না। যার লজ্জা নেই সে আদর্শ পুরুষ হতে পারে না। আমার আশ্চর্য লাগে হিন্দু ধর্মের প্রতি। তাদের আদর্শ পুরুষদের সম্পর্কে যেসব লজ্জাহীনতার কাহিনী বর্ণিত আছে, তা সত্ত্বেও কিভাবে তাদেরকে তারা ধর্মীয় আদর্শ ব্যক্তি হিসেবে গ্রহণ করে। তাদের ধর্মীয় পুরুষদের কথা বাদ দিলাম, স্বয়ং তাদের প্রধান দেবতাদের সম্পর্কে যা বর্ণিত আছে তাও এত অশালীন যে বর্ণনা করতেও শরম লাগে। বোঝার জন্য সামান্য একটু উল্লেখ করতে হয়। হিন্দু ধর্ম মতে শ্রেষ্ঠ দেবতা বা শ্রেষ্ঠ ঈশ্বর হলো তিনজন। তার মধ্যে একজন হলো ব্রহ্মা, তারা বলে ইনি হলেন সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আরেকজন হলো বিষ্ণু, যিনি লালন পালন কর্তা। আরেকজন হলো মহাদেব, যিনি সংহারকর্তা। দেখা গেল তাদের প্রত্যেক দেবতার ক্ষমতা সীমিত, এক একজন এক এক ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, অন্য ডিপার্টমেন্টে পারেন না। কিন্তু আমাদের খোদা একাই সব ক্ষমতার অধিকারী, সব কিছুর সৃষ্টিকর্তাও তিনি একা, সব কিছুর লালন পালন কর্তাও তিনি একা। দুনিয়ার ভালো মন্দ সব কিছুই তার হাতে। হিন্দুরা যেমন মনে করে যে ভালো বা সুর দেবতা হলো, সুর দেবতা হলো লক্ষ্মী, আর খারাপ বা কুর দেবতা হলো শনি। এভাবে ভালো আর মন্দের দায়িত্বকে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে এরকম কোনো ভাগ নেই, সবই এক আল্লাহ করেন। যা হোক, হিন্দুদের এই যে শ্রেষ্ঠ তিনজন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব, এদের সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে আছে যে মহাদেব তার পত্নীদের সাথে ব্যভিচার করত। একবার ঋষিরা মিলে অভিশাপ দিয়েছিল, ফলে তার লিঙ্গ খসে পড়েছিল। এখন হিন্দুদের বিধবা নারীরা সেই লিঙ্গের পূজা করে। বিষ্ণু যিনি লালন পালন কর্তা, তিনি তার এক ঋষি সহচরের স্ত্রী তুলসীর সাথে ব্যভিচার করলে তুলসীর অভিশাপে তিনি পাথরে পরিণত হন। বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পর দেবতাদের ভয়ে তুলসী দেবী গাছ হয়ে ওই শিলার কাছে দাঁড়িয়ে থাকেন। শালিগ্রাম নামক স্থানে এই ঘটনা ঘটেছিল, এজন্য ওই পাথরের নাম হয়েছে শালগ্রাম শিলা। এখন হিন্দুরা ওই শালিগ্রামের পাথর এনে পূজা করে আর মনে করে এটাই হলো বিষ্ণুকে পূজা করা। আর যে মেয়ে লোকটির সাথে অপকর্ম করেছিল তার নাম ছিল তুলসী।
তাই ওই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ভগবান বিষ্ণুর পূজা করার সময় ওই শিলার সাথে তুলসী গাছের পাতা সংযুক্ত করে নেয়। কী সব অশ্লীল কাহিনী! এত তো সত্ত্বেও ওরা এদেরকে ভগবান বলে ভক্তি করে। অবশ্যই এরা একটা সুন্দর যুক্তি বের করে নিয়েছে। ওরা বলে এগুলো অশ্লীলতা নয়, এগুলো হলো দেবতাদের লীলা খেলা। কিন্তু বিবেকবান ব্যক্তিরা কি এই যুক্তি মেনে নিবে? এটা লীলা খেলা না যৌন খেলা? এই লীলা খেলা আর যৌন খেলার মধ্যে কি পার্থক্য? এরকম যৌন খেলাকে যদি লীলা খেলা বলে বৈধ করা হয়, তাহলে যত নারী অপহরণ, নারীর সাথে ব্যভিচার, অপকর্ম সবই তো বৈধ হয়ে যাবে। বলা হবে এগুলো তো সব লীলা খেলা, এ হলো দেবতাদের আদর্শ চর্চা। যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা গুণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তিনি আমাদের আদর্শ পুরুষ, তার মধ্যে কেমন লজ্জা ছিল তা বর্ণনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিনয় গুণ কেমন ছিল তার বিস্তারিত বর্ণনাও হাদিস এবং সিরাতের কিতাবে রয়েছে। তার কথাবার্তার মধ্যে বিনয় ছিল, চলাফেরার মধ্যে বিনয় ছিল, ওঠা বসার মধ্যে বিনয় ছিল, প্রত্যেকটা পদে পদে তার ভিতরে বিনয় ছিল। এই বিনয় গুণ এত বড় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, অর্থাৎ বিনয় গুণ যে গ্রহণ করবে আল্লাহ তাকে উঁচু করে দিবেন। সে বিনয়ী থাকবে, সে নিজেকে ছোট মনে করবে, কিন্তু আল্লাহ তাকে বড় করে দিবেন। আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সে মাথা নত করে থাকবে, কিন্তু আল্লাহ তার মাথা উঁচু করে দিবেন। সে বাড়াই দেখাবে না, কিন্তু আল্লাহ তাকে বড় করে দিবেন। এ থেকে বোঝা যায় বিনয় গুণ না থাকলে আল্লাহর কাছে বড় হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, যখন তিনি চলতেন আমাদের মতো এরকম মাথা উঁচু করে বুক টান করে চলতেন না। কানা রাসূলুল্লাহি, হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা তাকাফফা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন ঝুঁকে ঝুঁকে চলতেন, মাথা নিচু করে চলতেন, মনে হতো যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামছেন। বুক টান করে মাথা উঁচু করে তিনি চলতেন না। যখন অনেক লোকের সাথে চলতেন তখন আমাদের নেতাদের মতো দলের আগে আগে চলতেন না, বরং অন্যদেরকে আগে বাড়িয়ে দিয়ে তিনি পেছনে পেছনে চলতেন। হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা আসহাবুহু আমামা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের নিয়ে চলতেন তখন সাহাবীগণ তার আগে চলতেন। এরকম নয় যে নেতা আগে থাকবে আর অনুসারীরা পেছনে থাকবে, এতে মনের ভিতরে গর্ববোধ সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চলতেন না, বরং সাহাবীদেরকে আগে চলতে দিতেন। কোথাও তিনি পদমর্যাদার বাড়াই দেখাতেন না। সাহাবা ইকরামকে নিয়ে যখন তিনি মজলিসে বসতেন তখন বাইরের কোনো অচেনা লোক এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য তাকে জিজ্ঞাসা করতে হতো যে তোমাদের মধ্যে মুহাম্মদ কে? কারণ তিনি সাহাবীদের সাথে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে বসতেন যে বোঝাই যেত না মুহাম্মদ কে। মজলিস প্রধানকে বসার মধ্যে মর্যাদার কোনো ভাব ফুটে উঠত না। তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, আল্লাহর সবচেয়ে বড় প্রিয় পাত্র, যাকে সৃষ্টি করা না হলে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না। তারপরও তিনি এমন নিরহংকার ছিলেন যে একদিন একজন বৃদ্ধা মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইন্নালি ইলাইকা হাজাতান, অর্থাৎ আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে হয়তো বৃদ্ধার কোনো গোপন কথা আছে যা সে এই মজলিসে বলতে চায় না, বরং আমাকে একাকী বলতে চায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইজলিসি ফি আইয়ি তরিকিল মাদিনাতি শি'তি আজলিস ইলাইকি, অর্থাৎ ঠিক আছে যান, মদিনার যে কোনো রাস্তায় যে কোনো স্থানে গিয়ে বসুন, আমি এসে আপনার কথা শুনবো এবং আপনার প্রয়োজন পূরণ করব। মজলিস থেকে তিনি উঠে গেলেন বৃদ্ধার কথা শোনার জন্য। পদের মর্যাদার প্রতি কোনো ভ্রুক্ষেপ তিনি করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে যখন মজলিসে আসতেন তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। হাদিসে বর্ণিত হয়েছে, কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক,
অর্থাৎ সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে দাঁড়াতেন না, কারণ এই দাঁড়ানোটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন, এটা তারা বুঝতে পেরেছিলেন। এখন চিন্তা করে দেখুন, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান, কাজেই মিলাদে দরুদ শরীফ পড়ার সময় কিয়াম করতে হবে, অর্থাৎ দাঁড়াতে হবে, তাদের কথা কতটুকু যুক্তিসঙ্গত? যদি মেনেও নেওয়া হয় যে দরুদ পড়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান, তবুও না দাঁড়ানো উচিত। কারণ সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তারপরেও দাঁড়াতেন না, এবং দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অপছন্দ করতেন। অতএব কিয়াম করাটা সাহাবীদের আদর্শ বিরোধী, এবং এটা এমন এক কাজ যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তির নামে এমন কাজ করলাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন, এটা বোকামি ছাড়া আর কি। এ তো বললাম যদি মেনে নেওয়া হয় যে দরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান, তবুও না দাঁড়ানো উচিত। আর আসল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও সালাম পড়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির হন না। ইমাম নাসাই হাদিস বয়ান করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালামা। অর্থাৎ আল্লাহ কর্তৃক একদল ফেরেশতা নিযুক্ত আছেন যারা সারা পৃথিবীতে পরিভ্রমণ করেন। আমার উম্মতের মধ্যে কেউ আমার উপর দরুদ সালাম প্রেরণ করলে তারা ওই দরুদ সালাম আমার কাছে পৌঁছে দেন। এ হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম প্রেরণকারীর নিকট হাজির হন না, বরং দরুদ সালাম তার কাছে পৌঁছে দেওয়া হয়। যা হোক, যা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদের আহমিকা, পদমর্যাদার বাড়াই কোথাও রক্ষা করতেন না। সফরে গিয়েছেন, রান্না বান্নার প্রয়োজন হয়েছে, কেউ রান্না করছেন, কেউ জানোয়ারকে খাওয়ানোর কাজ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালানি কাঠ সংগ্রহে বের হয়েছেন। কোনো বরত্ব ভাব তার মধ্যে দেখা যায়নি। কথার ভিতরে, চলার ভিতরে, বসার ভিতরে, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে তার মধ্যে বিনয় ছিল। এই বিনয়কে আরবিতে বলা হয় তাওয়াজু। এর বিপরীত হলো তাকাব্বুর বা অহংকার। অহংকার না থাকার নাম হলো বিনয়। অহংকার এমন একটা মনের ভাব যে আমার ধন সম্পদ, আমার রূপ গুণ, আমার সুনাম সুখ্যাতি, এসব কিছু আমারই কৃতিত্ব, এগুলো যে আল্লাহর দান একথা মনে রাখা, বরং এগুলো যে আল্লাহর দান একথা মনে না রাখা, বরং মনে করা যে এগুলো আমারই কৃতিত্ব। তাই এগুলোর জন্য নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা। অহংকার মনের ভিতরে এলে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও তার ভাব ফুটে উঠতে পারে। তখন হাঁটতে গেলে এমন ভাব ফুটে উঠবে যে আমি একজন বিরাট বিল্ডিংয়ের মালিক, আমি একজন কোটিপতি। আরেকজনের সাথে কথা বলতে গেলেও এই ভাবটা ফুটে উঠবে। অঙ্গভঙ্গির ভিতরেও এই ভাব ফুটে উঠবে। অহংকার দূর করতে হলে মনে করতে হবে যে আমার জ্ঞান বুদ্ধি, আমার ধন সম্পদ, আমার মান সম্মান, আমার রূপ লাবণ্য, আমার সুনাম সুখ্যাতি, এসব কিছু তো আল্লাহরই দান। আমার বাহুবলে আমি এসব অর্জন করতে পারিনি। এই কৃতজ্ঞতা বোধ যার মধ্যে থাকে তার মধ্যে অহংকার আসে না। অহংকার আল্লাহর সাথে চরম নাশুকরি। অহংকার তাই হারাম। অহংকারের মধ্যে আমিত্ববোধ থাকে। এই আমিত্ববোধ বিসর্জন দেওয়াই হলো তাওয়াজু বা বিনয়। বান্দার মধ্যে কোনো আমিত্ববোধ থাকতে পারবে না। যা কিছু আমার আছে সবই আল্লাহরই দান, সব আল্লাহরই দান। এই চিন্তা করলে মানুষের ভিতর তাওয়াজু গুণ আসবে। যত গুণ বাড়বে, যত কৃতিত্ব বাড়বে, তত বেশি তার মধ্যে বিনয় বাড়তে থাকবে, তত বেশি তার মাথা নত হয়ে থাকবে। শেখ সাদি বলেছেন বুদ্ধিমান সে যে তাওয়াজু করে। গাছের ডালে ফল ধরলে যেমন সে ডাল মাটির দিকে ঝুঁকে যায়, তাওয়াজু অর্থই হলো আল্লাহর নেয়ামতকে আল্লাহর দান মনে করে নত থাকা, নিজের কৃতিত্ব মনে করে বাড়াই না দেখানো। অতএব তাওয়াজু বা বিনয়ের নামে আল্লাহর কোনো দানকে অস্বীকার করা যাবে না।
এমন কোনো হাবভাবও দেখানো যাবে না যাতে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা বোঝায়। যেমন আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, এখন যদি আমি বলি আমি গরিব মানুষ, আমার কিছুই নেই, এবং ভাব দেখাই যেন আসলেও কিছু নেই, তাহলে এটা বিনয় হবে না, বরং এটা হবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। কিংবা আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমি পোশাক পরিচ্ছদে চাল চলনে ফকিরের বাচ্চার মতো চললাম, তাহলে এটাও বিনয় হবে না, বরং এটাও হবে আল্লাহর নিয়ামতকে এক প্রকার অস্বীকার করা। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার পরনে ছিল ছেঁড়া ফাটা কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? তোমার টাকা পয়সা নেই? সে বলল, জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর নিয়ামত প্রকাশ পাওয়া উচিত, অর্থাৎ আল্লাহ নিয়ামত দিয়েছেন পোশাক পরিচ্ছদের মধ্যে, সেটার প্রকাশ ঘটা উচিত। তবে কারো যদি এই নিয়ত থাকে যে ভালো পোশাক পরলে অহংকার বোধ এসে যেতে পারে, আর এই অহংকার রোগের চিকিৎসা করার জন্য সে নিম্নমানের পোশাক পরিধান করে, তাহলে সে অবস্থায় ধনী হওয়া সত্ত্বেও নিম্নমানের বা ছেঁড়া ফাটা পোশাক পরিধান করা খারাপ নয়, বরং তা ভালো। দেখা গেল একই জিনিস ভালো নিয়তের কারণে ভালো হয়ে যায়, আবার খারাপ নিয়তের কারণে খারাপ হয়ে যায়। যেমন ধরুন, দান সদকা করা, গরিব মিসকিনদেরকে সাহায্য করা, এক্ষেত্রে নিয়ত যদি ভালো থাকে তাহলে এটা ভালো। যেমন এই নিয়তে দান সদকা করলো যে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর সম্পদের হক আদায় করছি, গরিবকে সাহায্য করতে আল্লাহ হুকুম দিয়েছেন, আমি সে হুকুম পালন করছি, এতে আমি সওয়াব পাবো, এরকম নিয়ত থাকলে এটা ভালো কাজ হয়ে যাবে। এর বিপরীত কেউ যদি ফুটানির জন্য দান করে, তার মধ্যে যদি এই নিয়ত থাকে যে মানুষে দেখুক, তাহলে মানুষ আমাকে দানশীল বলবে, কিংবা ওদেরকে দিলে ওরা আমার অনুগত হয়ে থাকবে, কিংবা ওদেরকে দিলে ইলেকশনের সময় কাজে লাগবে, এইসব গলত নিয়তে কেউ যদি টাকা পয়সা ব্যয় করে, তাহলে সেটা খারাপ হয়ে যাবে। দেখা গেল একটা জিনিসে ভালো নিয়ত থাকলে সেটা ভালো হয়, আবার খারাপ নিয়ত থাকলে সেটা খারাপ হয়ে যায়। তাই শুধু ছেঁড়া ফাটা তালি দেওয়া পোশাক পরিধান করলেই তাওয়াজু হয়ে যাবে না, নিয়ত কি তাও দেখতে হবে। অনেক কিছু বাহ্যিকভাবে দেখতে তাওয়াজু মনে হয়, কিন্তু আসলে সেটা তাওয়াজু নয়। যেমন ধনীর কাছে গিয়ে কেউ যদি কাচুমাচু করে হাত কোসলায়, তাহলে দেখতে দেখাবে এটা তাওয়াজু বা বিনয়, কিন্তু আসলে এটা বিনয় নয়, এটা হলো চাটুকারিতা। ধনীর কাছ থেকে কিছু মালপানি অর্জন করার জন্য এরকম করা হয়, এটা তাওয়াজু নয়। এর দ্বারা সম্মান বৃদ্ধি পায় না, বরং এভাবে নিজেকে অপমান করা হয়। এ ধরনের ক্ষেত্রের জন্য হাদিসে বলা হয়েছে, লা ইয়ামবাগি লিল মুমিনি আইয়ুদিল্লা নাফসাহু, কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয়, কোনো মুমিনের জন্য এটা শোভনীয় নয় যে সে নিজেকে অপমানিত করবে। তাওয়াজুর নামে নিজেকে অপমানিত করা যাবে না। আত্মমর্যাদা বোধ থাকতে হবে। আত্মমর্যাদা বোধ একটা বড় চারিত্রিক গুণ। আমি গরিব হতে পারি, কিন্তু ধনীর কাছে মাথা নত করতে পারি না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়ান করেছেন, মান দাখালা আলা গনিয়িন ফাতাদা লাহু যাহাবা সুলুসাহা দীনহি, অর্থাৎ কেউ যদি কোনো ধনী মানুষের কাছে মাথা নত করে, আর এটা করবে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায়, তাহলে তার দিন ধর্মের 2/3 খতম হয়ে গেল। ধনীর সামনে এরকম মাথা নত করাটা আসলে তাওয়াজু নয়, আসলে এটা বিনয় নয়, এটা হলো নিজের মান সম্মানকে ভুলুণ্ঠিত করা, নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে দেওয়া, এটার নাম তাওয়াজু নয়। তাওয়াজু হলো এই বোধ থাকা যে প্রত্যেকটা গুণ যা আমার অর্জন হয়েছে তা আল্লাহর দান, তা আমার কৃতিত্ব নয়, অতএব সেটার জন্য আমি বাড়াই দেখাতে পারি না। মনের মধ্যে এই বোধ থাকার নাম হলো তাওয়াজু। আল্লাহ পাক দেনেওয়ালা, এই অনুভূতি সহ বিনয়ের নাম হলো তাওয়াজু। আমার কিছু নয়, মানুষের কিছু নয়, আমার কোনো কৃতিত্ব নয়, মানুষের কোনো কৃতিত্ব নয়, এই উপলব্ধি জাগ্রত থাকার নামই হলো তাওয়াজু। তাই বলা হয়েছে ধনীর কাছে মাথা উঁচু করে থাকাই তাওয়াজু, তার কাছে মাথা নিচু করা তাওয়াজু নয়। কারণ তার কাছে যখন মাথা নিচু করা হবে,
তখন আল্লাহ দেনেওয়ালা এই অনুভূতি জাগ্রত থাকবে না, বরং তাকে দেনেওয়ালা মনে করেই তো তার কাছে মাথা নত করা হবে। যা হোক, যে কথা বলা হচ্ছিল, তাওয়াজু বা বিনয় হলো মানুষের চরিত্রের একটা মৌলিক বিষয়। এটা একটা বড় গুণ। যে ব্যক্তি এ চরিত্র গ্রহণ করবে সে ব্যক্তি তাওয়াজু গুণ এখতিয়ার করবে। এই গুণের ওসিলায় আল্লাহ তার মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবেন। মর্যাদার সাথে বিনয়ের তাই বিশেষ সম্পর্ক রয়েছে। যিনি যত বেশি বিনয়ী তিনি তত বেশি মর্যাদাবান। আবার বলা যায়, যিনি যত বেশি মর্যাদাবান তিনি তত বেশি বিনয়ী। যার ভিতর যত গুণ বেশি তার তত বেশি বিনয়ী হওয়া উচিত, কারণ তার প্রতি আল্লাহর অনুগ্রহ বেশি। এই অনুগ্রহের কথা স্মরণ করেই আল্লাহর সামনে তার মাথা নত করা উচিত। যে গাছের ফল যত বেশি সে গাছের ডাল তত বেশি নত হয়ে যায়। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই মাথা নত হওয়ার কারণেই ওই গাছের মর্যাদা কমে না, বরং বাড়ে। ওই গাছ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। তাওয়াজুর কারণেও কারো মর্যাদা কমে না, বরং বাড়ে। তাওয়াজুর দ্বারা মানুষের কাছে প্রিয় হওয়া যায়। কবি বলেন, হে মন, তুমি যদি বিনয় অবলম্বন করো তাহলে সারা দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুণের অধিকারী ছিলেন, সবচেয়ে বেশি গুণের অধিকারী ব্যক্তি ছিলেন। তাই তার মধ্যে বিনয়ও সবচেয়ে বেশি ছিল। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসাও তিনি অর্জন করেছেন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।